বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত পাবনা জেলা তার শান্ত পরিবেশ, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য সহজেই যে কাউকে মুগ্ধ করে। পাবনা তার ঐতিহ্যবাহী খাবারের জন্য সারা দেশে সুপরিচিত। এখানকার দই, নানা ধরনের মিষ্টি, কাঁচাগোল্লা এবং পাড়া সন্দেশ সবকিছুতেই পাওয়া যায় খাঁটি স্বাদ আর ভালোবাসার ছোঁয়া। তবে পাবনার অন্যতম গর্ব হলো এর খাঁটি ঘি। স্থানীয়ভাবে সংগৃহীত দুধ থেকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি হয় এই ঘি, স্বাদে গাঢ়, ঘ্রাণে অসাধারণ এবং একেবারেই বিশুদ্ধ। পোলাও, খিচুড়ি বা বিভিন্ন মিষ্টান্নে ১ চামচ পাবনার ঘি যোগ করলে এই খাবারের স্বাদ হয়ে ওঠে আরও সমৃদ্ধ ও সুগন্ধি। এই ঘির বিশেষত্ব হলো এর প্রাকৃতিক ঘ্রাণ এবং খাঁটি স্বাদ, যা একবার খেলে সহজেই ভোলা যায় না। এর পাশাপাশি আছে পাবনার আরেক গর্ব পাড়া সন্দেশ। এই সন্দেশ তৈরি হয় খাঁটি দুধের ছানা দিয়ে, বিশেষ প্রক্রিয়ায় রান্না করে তৈরি করা হয় এর দানাদার মোলায়েম টেক্সচার। ছোট ছোট আকারে বানানো এই পাড়া সন্দেশ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর স্বাদও একদম ব্যালেন্সড, না বেশি মিষ্টি না ফিকে। মুখে দিলেই ধীরে ধীরে গলে যায় আর মনে থেকে যায় অনেকক্ষণ। পাবনার নাম শুনলেই সবার আগে মনে পড়ে দই। মাটির ভারে জমা এই দইয়ের ঘনত্ব, মোলায়েম টেক্সচার আর হালকা টক মিষ্টি স্বাদ মুখে দিলেই যেন এক অন্যরকম অনুভূতি দেয়। এই দই শুধু খাবার নয়, এটি পাবনার এক পরিচিত ঐতিহ্য। এরপর আসি মিষ্টির জগতে। পাবনার রসগোল্লা, চমচম, কালোজাম, প্রতিটি মিষ্টির মধ্যে আছে এক আলাদা স্বাদ আর যত্নের ছোঁয়া। প্রতিটি কামড়ে যেন মিশে আছে বছরের পর বছর গড়ে ওঠা অভিজ্ঞতা। আর পাবনার সবচেয়ে জনপ্রিয় মিষ্টির মধ্যে একটি হচ্ছে কাঁচাগোল্লা। টাটকা ছানা দিয়ে তৈরি এই মিষ্টি খুব বেশি মিষ্টি নয়, নরম, হালকা আর একেবারেই ইউনিক। মুখে দিলেই গলে যায় আর রেখে যায় এক অসাধারণ স্বাদ।